তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন। বাবা ছিলেন কোটিপতি ব্যবসায়ী। অঢেল সম্পদ থাকা সত্ত্বেও ছেলেকে মানুষ করেছেন একদম মধ্যবিত্ত ঘরের ছেলেরা যেভাবে বেড়ে ওঠে ঠিক সেভাবেই। ছেলের আবদার পূরণ করেছেন ঠিকই, তবে প্রয়োজনের তুলনায় বেশি নয়। তিনি ভালো করে জানতেন যে বাবার মৃত্যুর পরে বাবার সকল সম্পদের মালিক তিনিই হবেন। তবে তার ধারণা একদমই ভুল প্রমাণিত হয়েছিল। অন্যান্য শিল্পপতি পরিবারের মতোই তিনি ভেবেছিলেন গ্র্যাজুয়েশনের পর তার বাবার অফিসে তার একটা চাকরি হবে। তার স্বপ্ন পুরোপুরি মিথ্যে প্রমাণিত হলো যখন তিনি গ্র্যাজুয়েশনের পর বাবার প্রতিষ্ঠানে চাকরি পেলেন না। বাবা তাকে অত্যন্ত কড়া ভাষায় বললেন, নিজের যোগ্যতায় কাজ খুঁজে নাও। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই কথা শুনে। সারা জীবন স্বপ্ন দেখেছেন পড়াশোনা শেষ করলেই বাবার সকল ব্যবসার অংশীদার হবেন আর পায়ের উপর পা তুলে খাবেন। আর বাবা কিনা তার এতদিনের স্বপ্ন ভেঙে খান খান করে দিলেন। হাই স্কুল পাশের পরপরই তিনি ভর্তি হতে চেয়েছিলেন আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বাবা সেখানে ডোনেশন দিলেই তিনি ভর্তি হতে পারতেন, কিন্তু তার বাবা ভর্তির জন্য সেখানে ডোনেশন তো দিলেনই না, বরং স্পষ্ট ভাষায় বলে দিলেন, পারলে নিজের যোগ্যতায় ভর্তি হয়ে দেখাও। এত বড় কোটিপতির ছেলে হয়েও খুব সামান্য একটা বেতনে তিনি একটি পত্রিকার অফিসে চাকরি নিলেন। বাড়ি থেকে প্রায় 7 মাইল দূরে ছিল তার অফিস। বাড়িতে অনেক গাড়ি ছিল, অথচ তাকে অফিসে যেতে হতো পায়ে হেঁটে, কখনো আবার গণপরিবহনে। একটা সাইকেল কেনার টাকাও ছিল না, তাই বলে কোনোদিন বাবার কাছে তিনি সেটা চানওনি। যা হোক, ইউনিভার্সিটি অব ওরিয়ন থেকে গ্র্যাজুয়েশনের পর তিনি যোগ দিলেন সেনাবাহিনীতে। 7টা বছর কাটালেন রিজার্ভ ফোর্সে। তিনি জীবন নিয়ে বড্ড হতাশ হয়ে পড়েছিলেন। যা করতে চেয়েছেন তার ধারে কাছেও তিনি যেতে পারেননি। তিনি নিজের উপর যেন ক্রমশই বিরক্ত হয়ে পড়ছিলেন। নিজের মনের সাথে লড়াই করে নিজেকে আবার উদ্দীপিত করে তুলেছেন নতুন উদ্যমে। আর্মিতে থাকা অবস্থাতেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষায় মাস্টার্স করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। আর এরই ধারাবাহিকতায় দীর্ঘ 7 বছর বিরতির পর সুযোগ হয়ে গেল তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়বার। স্ট্যানফোর্ড থেকে মাস্টার্স করার পর আর চাকরির পেছনে ছুটে জুতার তলা ক্ষয় করতে হয়নি তার মাথার ভেতরে তখন চাকরি না, বরং নতুন নতুন আইডিয়া ঘুরছিল। স্ট্যানফোর্ডে পড়া অবস্থায় হাত খরচের জন্য এক বন্ধুর সাথে জুতার কারখানায় পার্ট টাইম কাজ করতেন। জুতার ব্যবসার সবকিছু না জানলেও ভালোই আইডিয়া ছিল এই জগৎ নিয়ে। তিনি জানতে পেরেছিলেন জাপানের তৈরি জুতার কোয়ালিটি নাকি বেশ ভালো, কিন্তু আমেরিকায় যেসব জুতা বিক্রি হয় তার প্রায় সবই জার্মানিতে তৈরি। তিনি আর কিছু চিন্তা না করেই উড়াল দিলেন জাপানে। সোজা চলে গেলেন জাপানের কোপ শহরে। সেখানে টাইগার ব্র্যান্ড নামের একটা কোম্পানি অত্যন্ত কম দামে খুব টেকসই জুতা বানাচ্ছে। জুতোর দাম আমেরিকার তুলনায় এতই কম যে এখান থেকে আমেরিকায় আমদানি করে নিয়ে বিক্রি করলেও বেশ ভালো অঙ্কের একটা লাভ থাকবে তার হাতে। তিনি সেই জুতা কোম্পানির মালিক অনিল সুগার সঙ্গে দেখা করলেন। তাকে বললেন যে তিনি টাইগার ব্র্যান্ডের জুতা আমেরিকায় আমদানি করতে চান। অনিল সুগার শিপমেন্ট পাঠাতে রাজি হলেন। দুজনের চুক্তি হলো আমেরিকার পশ্চিমাঞ্চলে টাইগার ব্র্যান্ডের আমদানিকারক হবেন তিনি। জাপান থেকে ফেরার সময় জুতার কিছু স্যাম্পল নিজের সঙ্গে আমেরিকায় নিয়ে এলেন তিনি। দেখালেন তার বন্ধুকে। তার বন্ধু সেই জুতার কোয়ালিটি দেখে এবং দাম শুনে এতটাই অভিভূত হলেন যে তিনি পার্টনার হতে রাজি হয়ে গেলেন। এর কিছুদিন পরেই তার হাত ধরে জন্ম হলো ব্লু রিবন স্পোর্টস নামের একটা কোম্পানির। এই ব্লু রিবন স্পোর্টসকেই আমরা এখন নাইকি নামে চিনি। বিশ্বের সর্ববৃহৎ জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার কর্মচারী কাজ করে। নাইকির জন্ম হয়েছিল যে মানুষটির হাত ধরে, তিনি হলেন ফিলিপ নাইট, যিনি কোটিপতি বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেঁড়া জুতো পরে একসময় স্কুলে যেতেন। আর আজকে তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। প্রায় $25 বিলিয়ন বেশি তার সম্পত্তি। যে স্ট্যানফোর্ডে ডোনেশন না দিয়ে ভর্তি হতে পারেননি, সেখানে তিনি এ পর্যন্ত প্রায় $700 মিলিয়ন বেশি দান করেছেন। যদি সেদিন তার বাবা তার প্রতি কঠোর না হতেন, তাহলে তিনি আজ কোনোদিন পৃথিবীর অন্যতম সেরা প্রতিষ্ঠানের মালিক কখনোই হতে পারতেন না। তো দর্শক, এই নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।